আসসালামু আলাইকুম। 2024 সালে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা যদি ইউটিউবে সাকসেস হতে চান, অবশ্যই আপনাদেরকে কিছু ট্রিক্স জানতে হবে। কেননা আপনি যদি এই ট্রিক্স গুলো যদি না জানেন, তাহলে কখনোই ইউটিউব থেকে আপনারা সাকসেস হতে পারবেন না। তা আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি 3টি ট্রিক্স শেয়ার করব। এই 3টি ট্রিক্স যদি আপনাদের চ্যানেলে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের যে চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওতে অনেকটাই ভিউজ বেড়ে যাবে। তাই চলুন সেই 3টি ট্রিক্স কি কি ট্রিক্স আমরা জেনে নেই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে নোটিফিকেশন অন করে দিবেন। যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফলো বাটনে ফলো করে দিন। 1 নাম্বার যে টিপসটা শেয়ার করব, সেটি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। কেননা এখন বর্তমানে 2024 সালে আপনি যদি ভালো কোনো থাম্বনেল যদি না বানাতে পারেন, তাহলে কখনোই ইউটিউবে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাকে ইউটিউবে টিকে থাকার জন্য অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। কারণ আপনার একটা থাম্বনেলের কারণে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসে। এখন ওই ভিউজটা কিভাবে আসে, সেটি অবশ্যই আপনাকে আগে জানতে হবে। কেননা আপনার যখন একটা দর্শক আপনার ভিডিওটা ক্লিক করার আগেই অবশ্যই কিন্তু আপনি থাম্বনেলটা আগে দেখে। থাম্বনেলটা দেখার পরে যদি থাম্বনেলটা ভালো লাগে, তাহলে তিনি কিন্তু টাইটেলটা পড়ে। টাইটেলটা পড়ার পরে তখন কিন্তু ওই দর্শক আপনার ভিডিওতে ক্লিক করে। এভাবেই কিন্তু একটি ভিউজ আসে। এখন আপনি যদি ভালো থাম্বনেল যদি তৈরি না করতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলে ভিউজের আশা করতে পারবেন না। যদি ভিউজ গেইন করতে চান, অবশ্যই আপনাকে থাম্বনেলের দিকে ফোকাস করতে হবে। 2 নাম্বার যে টিপসটা শেয়ার করব, সেটি হচ্ছে আপনার ভিডিওর টাইটেল। অবশ্যই আপনাকে টাইটেলের দিকে ফোকাস করতে হবে। কেননা আপনি যদি টাইটেলটা অনেক লং করেন, তাহলে আপনার দর্শক যারা, তারা কিন্তু ওই টাইটেলটা পড়বে না। না পড়েই স্কিপ করে অন্য ভিডিওর টাইটেল পড়বে। আপনি চেষ্টা করবেন অল্প কিছু কিওয়ার্ডের ভিতরে আপনি টাইটেলটা সম্পন্ন করবেন। এখন আপনি টাইটেলের ভিতরে কি লিখেছেন, সেটা আপনি ভিডিওর সাথে যদি ম্যাচিং না করে, তাহলে আপনার যারা দর্শক আছে, তারা কিন্তু সেই ভিডিওটা দেখবে না। আপনি চেষ্টা করবেন টাইটেলে যেটা বোঝাতে চাবেন, সেটা কিন্তু ভিডিওর ভিতরেও সেটা থাকে। এখন ভিডিওর ভিতরে আপনি বললেন একটা জিনিস, আপনি টাইটেলে লিখলেন আর একটা জিনিস, তাহলে যারা দর্শক আছে, তারা কিন্তু কখনোই আপনি ওই ভিডিওটা কন্টিনিউ করবে না। আপনি চেষ্টা করবেন ভিডিওর সাথে আপনার টাইটেলটা সেম থাকে। সেম থাকলে তাহলে আপনার যারা দর্শক আছে, তারা কিন্তু আপনার ভিডিওটা কন্টিনিউ করবে। 3 নাম্বার যে টিপসটা শেয়ার করব, সেটি হচ্ছে আপনার ভিডিওর রিচ। আপনি যদি আপনার ভিডিওতে রিচ বাড়াতে চান, অবশ্যই আপনাকে আমি সাজেস্ট করব, আপনি যখন একটা ভিডিও কমপ্লিট করেন এবং কি থাম্বনেলটা যখন কমপ্লিট করেন, আপনি ওই ভিডিওটা যখন আপলোড করতে চান, ধরুন আপনি ভিডিওটা কালকে আপনি আপলোড করবেন, আপনি সেই ভিডিওটা যদি আজকে আপনি আপলোড করে রাখেন, কালকে যদি আপনি পাবলিশ করেন, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম, সে কিন্তু আপনার একদিন সময় পাচ্ছে। এই একদিন সময়ের ভিতরে আপনার এই ভিডিওটা কোন কোন মানুষের কাছে সাজেস্ট করবে, সেটা কিন্তু সময় পাচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম। এখন আপনাদেরকে আমি সাজেস্ট করব, সবসময় আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার আগেই আপনি ওটাকে সমস্ত কিছু ডেসক্রিপশন এবং কি ট্যাক্স A to Z সবকিছু দিয়ে আপনি ওটাকে আপলোড করে রাখবেন। আপনি যেদিনকে আপনি পাবলিশ করবেন, ওই দিনকে আপনি ভিডিওটা পাবলিশ করে দিবেন। তাহলে আপনি 1 থেকে 2 দিন যদি আপনি সময় দেন, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম, সে কিন্তু অনেকটাই সময় পাচ্ছে যে আপনার ভিডিওটা কোন কোন মানুষের কাছে সাজেস্ট করবে। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি চান, তাহলে আপনারা এরকম করে আপনাদের যে ভিডিওর রিচটা, সেটা কিন্তু অনেকটাই বাড়াতে পারবেন। বন্ধুরা, আপনাদের মাঝে যে আজকে আমি 3টা ট্রিক্স শেয়ার করলাম, এই 3টা ট্রিক্স যদি আপনাদের চ্যানেলে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা অনেক দ্রুত সাকসেস হতে পারবেন। তা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। কি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।